আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেল কি মনিটাইজেশন হবে না কখনোই। এটি আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তাদের মনের ভিতরে এই সন্দেহটি লেগেই থাকে যে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে এসেছে, কিভাবে আসলো আমরা বুঝতে পারি না। আমাদের ভিডিওতে যারা ইউটিউবার রয়েছে সকলের ভিডিওতে একবার না একবার হলেও তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে এবং এ নিয়ে আমরা অনেক বড় চিন্তায় পড়ে যাই যে কিসের জন্য আমার এই কপিরাইট ক্লেমটি চলে আসলো আমার ভিডিওতে এবং কি করলে আমরা এই কপিরাইট ক্লেমটি আমাদের ভিডিও থেকে সরাতে পারবো। আসসালামু আলাইকুম, আইসা করছি নতুন আরেকটা ইউটিউব রিলেটিভ ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব এই কপিরাইট ক্লেম আপনাদের ভিডিওতে যদি চলে আসে কিভাবে আপনারা এখান থেকে রক্ষা পাবেন এবং মাত্র 2 মিনিটে আপনাদের এই কপিরাইট ক্লেমটি আপনাদের ভিডিও থেকে সরাতে পারবেন। আজকে আমি এটি দেখিয়ে দিব, আপনার মোবাইল দিয়েই মাত্র 2 মিনিটে আপনারা এই কপিরাইট ক্লেমটি সরাতে পারবেন। এই কপিরাইট ক্লেম নিয়ে আমরা অনেক ইউটিউবারের চিন্তায় পড়ে যাই যে এটি কি আমাদের ভিডিওতে যদি বারবার আসতে থাকে তাহলে ইউটিউব কি আমাদের ভিডিওটিকে ডিলিট করে দেবে বা আমাদের চ্যানেলটিকে ডিলিট করে দেবে। এটি একটি ভুল ধারণা। এই কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেল থেকেও থাকে আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে, কোনো সমস্যা হবে না। এই কপিরাইট ক্লেমটি চলে আসে আপনারা যদি কোনো রকম থার্ড পার্টি কোনো মিউজিক ব্যবহার করেন তাহলে আপনাদের কপিরাইট ক্লেমটি আপনাদের ভিডিওতে আসতে পারে। এবং আমি একটি জিনিসই সাজেস্ট করব, এই কপিরাইট ক্লেম যেমন গুরুত্বহীন, আপনাদের এই মনিটাইজেশনকে কোনোভাবেই ঠেকাতে পারবে না। আপনাদের মনিটাইজেশন অবশ্যই হবে যদি কপিরাইট ক্লেম আসে। এই চিন্তা করে আপনারা কোনো রকম এই থার্ড পার্টি মিউজিক ব্যবহার করবেন না, কারণ কোন মিউজিক থেকে আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে তা আপনারা বলতে পারবেন না। আর যদি আপনাদের চ্যানেলে পরস্পর 3টা স্ট্রাইক চলে আসে অবশ্যই আপনার চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিয়ে দিবে, কারণ এই কপিরাইট স্ট্রাইকটিও চলে আসে আপনারা কোনো থার্ড পার্টি কোনো ভিডিও বা ইউটিউবের অ্যালগরিদমকে বা ইউটিউবের গাইডলাইনকে অমান্য করে যদি ভিডিও তৈরি করেন। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই কপিরাইট ক্লেম থেকেই অন্তত প্রথম ধাপ, এই কপিরাইট ক্লেম থেকে আপনারা আপনাদের ভিডিওটাকে রক্ষা করবেন। আর কিভাবে যদি চলে আসে আপনাদের কপিরাইট ক্লেমটি, কিভাবে আপনারা এটিকে ভিডিও থেকে রিমুভ করে নেবেন এটি আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিব আপনাদের মোবাইল দিয়ে কিভাবে এই কপিরাইট ক্লেমটি মাত্র 2 মিনিটে আপনারা আপনাদের ভিডিও থেকে রিমুভ করে নেবেন। তো যারা আমার এই চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস ভিডিও আপলোড করা হয়। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো চলে এসেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, সেখানে লিখবেন ওয়াইটি স্টুডিও লেখার পরে আপনারা ইউটিউব চ্যানেলে এই অপশনটিতে ক্লিক করে ইউটিউব চ্যানেলে প্রবেশ করে নেবেন। আপনাদের ইউটিউব আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল আসার পরে আপনারা এই চ্যানেল কন্টেন্ট এই নামে অপশনটিতে ক্লিক করবেন। চ্যানেল কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এই ফিল্টার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কপিরাইট ক্লেম এই 2 নম্বর যে অপশনটি, এখানে ক্লিক করলে আপনাদের চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট এসে থাকে তাহলে ভিডিওটি চলে আসবে। তো আমার এই একটি 30 সেকেন্ডের ভিডিওতে 28 সেকেন্ডের ভিডিওতে দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম চলে এসেছে। তো এই কপিরাইট ক্লেম এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন যেখানে কপিরাইটটি লেখা রয়েছে। তো এখানে এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা সি ডিটেলসে ক্লিক করে দিবেন। সি ডিটেলসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটা কিসের গানের জন্য আপনাদের কপিরাইট দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে গিয়ে এই কপিরাইট ক্লেমের এই সি অ্যাকশন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনাদের আমার পুরো ভিডিওটাই কপিরাইট দেখে আমার ভিডিওটির গান মিউট করতে হবে বা পুরো ভিডিওটি ডিলিট করতে হবে এরকম কোনো কিছু, বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ কপিরাইট ক্লেম কন্টেন্ট। তো এখানে রয়েছে আপনারা ভিডিওটি কেটে যে অংশটুকু আপনার ফুল ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে পুরো ভিডিওটিকে ডিলিট করে দিতে হবে, আর যদি ফুল ভিডিওতে না থাকে তাহলে আপনারা যেটুকু অপশনে কপিরাইট ক্লেমটি থাকবে সেটি আপনারা কেটে দিবেন। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হলাম রিপ্লেস সং, মানে আপনার যে সংটিতে যদি কপিরাইট ক্লেম চলে আসে সেই সংটি আপনারা রিপ্লেস করে দিতে পারবেন। আপনারা কপিরাইট ফ্রি যে ইউটিউবের অডিও লাইব্রেরি তো সেইগুলো রয়েছে, মিউজিকগুলো রয়েছে, ওই মিউজিক যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কপিরাইট ক্লেমটি চলে যাবে। এবং তৃতীয় যে অপশনটি রয়েছে সেটি হলাম মিউট সং, আপনারা সংটিকে পুরো আপনার ভিডিওটিকে যে কপিরাইট ক্লেম সংটি রয়েছে সেটিকে আপনারা সম্পূর্ণ মিউট করে দিতে পারবেন। এবং চতুর্থ যে অপশনটি রয়েছে সেটি হলাম ডিসপুট, এর মানে হলো আপনারা ইউটিউবেরকে অ্যাকশন নিতে পারবেন, ইউটিউবেরকে বলতে পারবেন এটা যদি আপনার পার্সোনাল নিজের লাইসেন্স করা সং থাকে তাহলে যদি ভুলবশত কপিরাইট দিয়ে থাকে তাহলে আপনারা এটা প্রমাণ সহকারে ইউটিউবকে পাঠালে ইউটিউব আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পরে আপনার কপিরাইট ক্লেমটি সরিয়ে দিবে। তো আশা করি একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে
কপিরাইট ক্লেমটি আপনারা সরাতে পারবেন।